নমস্কার, সুপ্রভাত। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী। সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কাল সারা রাত ধরে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি কমে এসেছে। এখন বেশ ভালো রোদ উঠেছে দেখে বালিশগুলো একটু রোদ খাইয়ে নিলাম। মা সকালে একবার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। এখন আমি গোপালের পুজোর জন্য বাকি জিনিসপত্র আনবো। মা বাসন কোসন সব ধুয়ে মুছে রেখে দিয়েছে। এখন আমি দেখি কিছু মুদির বাজার করে আনি, ঠাকুরকে ভোগ দেওয়া হবে তাই জন্য। এখানে একজন ফলওয়ালা আছে, ওইদিকে আরেকজন ফলওয়ালা বসেছে। দেখি একটুখানি আপেল আর পেয়ারা নেব, কোথা থেকে ভালো পায়। কত মালা বিক্রি হচ্ছে এখানে ঠাকুরের জন্য। বৃষ্টির জন্য সব ঢেকে ঢেকে রেখেছি। ঠাকুরের জন্য জিনিসপত্র কিনতে কিনতে আমি এত হাঁপিয়ে গেছি। এখানে হাওয়া দিচ্ছে, আমি একটু দাঁড়িয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখানোই হলো না। ওখানে একটা দোকানে কি সুন্দর ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছিল, আমি ওখান থেকে কিনলামও, অথচ দেখুন ভিডিও করতে ভুলে গেছি। আবার মেঘ মেঘ হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখন আমার ফল কেনা হয়নি। আমি চতুর্দিকে দাম দর করতে করতেই হাঁপিয়ে গেলাম। বৃষ্টিতে ভিজে ধূপকাঠির কি অবস্থা দেখুন। মা ঠাকুরের জন্য সিমুই রান্না করছে, দুধ জাল হচ্ছে এদিকে, আর ওই যে ওদিকে সিমুই ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে মা কি সুন্দর ঠাকুরের জন্য কালাগাত করে রেখেছে। গোপালকে ভোগ দেওয়া ঠাকুরের বাসন। মা কি ধরনের বাসন দেবো? হ্যাঁ, থালা দেবো আর কি বাসন? একটা বুদ্ধি ছাড়া হবে না। এই যে হ্যাঁ, এইটা ওটাতেই হয়ে যাবে। আমাদের এখানে না তাল পাওয়া যায় না, তাই কি করব, কলা কিনে নিয়ে এসে কলার বড়াই বানিয়ে দিলাম। সে তো বড়া বানাতে ভুলে গেছিলাম, হুটোপাটা করে মেখেছি। সেই সুজিটা বেশি হয়ে গেছে আর সময়ও ছিল না, ভালো করে ভেজেও নি, একটু বড়াটা শক্ত শক্ত হয়ে গেছে। যা হোক, গোপালকে তাই খেতে দিলাম, কি আর করব। আর এই যে 5 রকমের ভাজা, এইটা লুচি আর সিমুয়ের পায়েস করা হয়েছিল। আর এই যেখানে মা খিচুড়ি করছে, এই খিচুড়িটা হচ্ছে ভুনি খিচুড়ি, একদম শুকনো শুকনো ঝরঝরে, খুব সুন্দর, নোনতা মিষ্টি খেতে হয়। আর এই যে আমি ভাজা মশলাটা করে নিয়েছি, একটা লাবড়া করে নিলাম। লাবড়াতে একটু বাদাম ভাজা দেবো, আগের দিনের ছোলা সেদ্ধ ছিল সেটাও দিয়ে দিলাম। আজকে রান্নাঘরে কি ছড়ানো ছিটানো অবস্থা দেখুন। যাই হোক, আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি, এত কিছু রান্না করার আগে থেকে ভাবিনি। আর এই লাবড়াটার খিচুড়িটা আমাদের দুপুরে বাড়িতে খাওয়ার জন্য করা হয়েছিল। মা সব সাজিয়ে দিচ্ছে ঠাকুরের কাছে। লুচি হয়েছে, লুচি, কালাকাত মিষ্টি মা নিজে হাতে বাড়িতে বানিয়েছে এই কালাকাতটা। আর এই যে এখানে ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বরবটি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা। এখানে হয়েছে সিমুইয়ের পায়েস, এদিকে ফল রয়েছে, মিষ্টি। আর এখানে আমাদের এখানে তো তাল পাওয়া যায়নি, তাল জোগাড় করতে পারিনি, কলার বড়া, দই। ঠাকুরকে মা সাজিয়ে দিয়েছে, আর পুজো দেবে, সব রেডি করছে, গোছাচ্ছে। এই যে বাবা কি ঘুম পেয়ে গেছে নাকি? বাবা ওখান থেকে দেখছে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আমি আসছি, আমি দেখি ওদিকে লাবড়াটা কতদূর হলো। বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ, ও স্নানে গেছে। এই যে এখন পুজো হচ্ছে। এই হলো আমাদের গোপাল। আর গোপাল রাখি মালা সব পরে নিয়েছে। এই হচ্ছে আর একজন গোপাল, মানে একই গোপাল, একটা মূর্তি, জগন্নাথ ঠাকুর, গণেশ ঠাকুর, শিব
আছেন মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ, বুঝতে বাবা। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার গুরুদেবকে দেখিয়ে দিলাম। আপনারা বিশ্বাসই করবেন না একটা কথা, জানেন আমাদের এখানে শঙ্খ পাওয়া যায় না। মুম্বাই বা মহারাষ্ট্রের অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না, তবে এলিফ্যান্ট আইল্যান্ডে ঘুরতে গিয়ে দেখেছিলাম শঙ্খ বিক্রি হচ্ছে। কিন্তু সরস্বতী পুজোর সময় আমরা শঙ্খ কিনে ফেলেছিলাম, আর সে যা এক গল্প কি বলবো আপনাদেরকে। আমি ভেবেছি শঙ্খ আবার বয়ে নিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গ থেকে, ওখানে শঙ্খ পাবো না, তাই হয় পূজা আর্চার দেশ ভারতবর্ষ, না শঙ্খ পাওয়া যায় না এখানে। আমরা যেখানে থাকি সেইখানকার আশেপাশের সমস্ত এরিয়া তন্ন তন্ন করে খুঁজে একটা ঠাকুরের মানে দশকর্মা ভাণ্ডার মতো পেলাম, সেখানে মাত্র 2টো শঙ্খ বিক্রি হচ্ছে। একটা শঙ্খের দাম 1800 টাকা, 1800, হ্যাঁ ঠিকই শুনছেন, আর একটা 2000। আমরা বাধ্য হয়ে সেদিনকে 1800 টাকা শঙ্খটা কিনে এনেছি। কি বলবেন বলুন। এই শাঁখটাকে আমরা মিউজিয়ামে রাখবো না সিন্ধুকে ভরে রাখবো, কমেন্ট বক্সে জানাবেন। আসো বসো। হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে, লাবড়া হয়ে গেছে, প্রসাদ খিচুড়ি লাবড়া সব দেওয়া হবে। বসো। মালাটা ঠিকঠাকই হয়েছে বলো, মানে এই মালাটা বড় হয়েছে, একটা হচ্ছে রাখি গোল মতো যেটা, ওটা হচ্ছে ঠাকুরের রাখি, আর বাকিগুলো মালা। ছোট গোপালও এখানে রাখি পড়ে আছে। দেখলেই মানুষ বুঝতে পারবে। খিচুড়ি, হুনি খিচুড়ি আর লাবড়া। আচ্ছা, পুজো সেরে প্রসাদ খেতে খেতে আমাদের বেলা 3:30 4টে বেজে গেছিলো। বাবার ভীষণ খিদে পেয়ে গেছিলো। যাই হোক আমি তার লোক সম্বরণই করতে পারলাম না। প্রচুর সময় ধরে মা খেয়ে দিলাম একদম। গোপাল বলছে, মা বলছে গোপালকে পায়েস দেবে, একজন বলছে না গোপাল সিমুই খায়, আর একজন গোপাল খিচুড়িও খায়, গোপাল কলার বড়া খায়। মা সব গুটিয়ে রেখেছে, যে সিমুই, এটা আমাদের পাশের ফ্ল্যাটের জন্য সাজিয়ে রেখেছে মা, ওদেরকে দেবো। আজকে জন্মাষ্টমীর দিনটা খুব সুন্দর কাটলো, ঠাকুরকে পুজো দিয়ে খুব ভালো লাগলো। আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।